লিভারের অসুখ বললেই আমাদের মনে বেশ কিছু রোগের নাম ভেসে ওঠে আর সেগুলোর মধ্যে একটা নাম শুনলেই কিন্তু ভয় হয় হেপাটাইটিস সি। আমাদের এই উপমহাদেশে লিভারের রোগের অন্যতম প্রধান কারণ হল এই ভাইরাস। একটা সময় ছিল যখন হেপাটাইটিস সি নামটা শুনলেই মানুষ আঁতকে উঠত। তো একটা সময় ছিল যখন এই প্রশ্নটাই সবার মনে ঘুরপাক খেত। এই রোগটা ধরা পড়া মানেই যেন জীবনের শেষ ঘণ্টা বেজে যাওয়া। কিন্তু সেই ধারণাটা কি আজও সত্যি? উত্তরটা হলো এখন একদমই না। আর এখানেই তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অসাধারণ সাফল্য। হেপাটাইটিস সি এখন পুরোপুরি নিরাময়যোগ্য একটা রোগ। এটা আসলে রোগের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে জেতার অন্যতম সেরা একটা গল্প। তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। কেন এই ভাইরাসটাকে একটা সময় এত ভয়ঙ্কর মনে করা হতো? আসল কারণটা হলো এটা শরীরে ঢুকে একেবারে নিঃশব্দে, ঠিক যেন এক নীরব ঘাতক। মানে সহজ করে বললে হেপাটাইটিস সি ভাইরাসটা আসলে করে কি? এটা আমাদের লিভারে একটা লম্বা সময় ধরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি করে। আর এই প্রদাহই কিন্তু ধীরে ধীরে লিভারটাকে ভেতর থেকে নষ্ট করে দেয়। আমাদের এই অঞ্চলে হেপাটাইটিস বি আর ফ্যাটি লিভারের পাশাপাশি এটাও লিভারের রোগের একটা বড় কারণ। ব্যাপারটা কিভাবে ঘটে সেটা বেশ ধীর গতির। ধরুন ভাইরাসটা শরীরে ঢোকার পর বছরের পর বছর কেটে যেতে পারে, এমনকি ২০-৩০ বছরও, অথচ কোনো লক্ষণই হয়তো দেখা যাবে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রায় ১৫ থেকে ২০% মানুষের শরীর কিন্তু নিজে থেকেই এর বিরুদ্ধে লড়ে জিতে যায়। কিন্তু বাকিদের ক্ষেত্রে কি হয়? তাদের শরীরে এটা একটা ক্রনিক ইনফেকশন হয়ে বসে আর ভেতর থেকে লিভারের ক্ষতি করতে থাকে। একসময় লিভারটা শক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলি সিরোসিস, অথবা আরও খারাপ দিকে গেলে ক্যান্সারেও রূপ নিতে পারে। আর এখানেই হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপারটা। একবার যদি লিভার সিরোসিস হয়ে যায়, সেই ক্ষতিটা কিন্তু আর পূরণ করা যায় না। মানে ড্যামেজটা পার্মানেন্ট। এজন্যেই লক্ষণ বোঝার অপেক্ষা না করে একেবারে শুরুতেই এই ভাইরাসটাকে ধরে ফেলাটা জীবন বাঁচানোর মতো একটা ব্যাপার। কিন্তু যেমনটা বলছিলাম, ভয়ের দিন কিন্তু এখন শেষ। এবার চলুন সেই যুগান্তকারী সমাধানের গল্পটা শোনা যাক, যেটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। অনেক চিকিৎসা বিজ্ঞানী তো এটাকে আধুনিক যুগের অন্যতম সেরা একটা অর্জন বলেন। ভাবুন একবার, এই একটা আবিষ্কার লাখ লাখ মানুষের জীবনকে নতুন করে বাঁচার আশা দিয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এর চিকিৎসাটা কিন্তু ভীষণ সহজ। কোনো জটিল ইনজেকশন বা বছরের পর বছর ধরে চলা চিকিৎসা নয়। জাস্ট ৮ থেকে ১২ সপ্তাহ, মানে ২ থেকে ৩ মাস মুখে খাওয়ার ওষুধেই এই ভাইরাস শরীর থেকে পুরোপুরি চলে যায়। এই আবিষ্কারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় একটা ঘটনা থেকে। যে বিজ্ঞানীরা এই ভাইরাসটা প্রথমবার শনাক্ত করেছিলেন, তাদের কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। মানে তাদের সেই আবিষ্কারই কিন্তু আজকের এই নিরাময়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল। তো এখন একটা জরুরি প্রশ্ন হলো, এই ভাইরাসটা ছড়ায় কিভাবে? মানে রিস্কগুলো কি? এটা জানা থাকলে কিন্তু নিজেকে বাঁচানো অনেক সহজ হয়ে যায়। এর ছড়ানোর মূল রাস্তাটাই হলো সংক্রমিত রক্ত। যেমন ধরুন, যারা ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নেয় তারা যদি একই সিরিঞ্জ ব্যবহার করে, অথবা ট্যাটু বা নাক কান ফোড়ানোর সময় যদি যন্ত্রপাতি ঠিকমতো জীবাণুমুক্ত করা না হয়, আবার ধরুন হসপিটালে কাজ করার সময় অসাবধানতায় কারো সুই ফুটে গেল, এমনকি অন্যের ব্যবহার করা রেজার বা টুথব্রাশ থেকেও এটা ছড়াতে পারে। আর যাদের কিডনির সমস্যায় নিয়মিত ডায়ালিসিস করতে হয়, তাদেরও কিন্তু ঝুঁকিটা একটু বেশি। তবে একটা স্বস্তির খবরও আছে। আক্রান্ত মায়ের শরীর থেকে তার নবজাতকের শরীরে এই ভাইরাস যাওয়ার ঝুঁকিটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম, মাত্র ৫% মতো। আচ্ছা, অনেকেই কিন্তু হেপাটাইটিস বি আর সিকে এক করে ফেলেন, কিন্তু এই দুটো ভাইরাসের মধ্যে বেশ কিছু জরুরি পার্থক্য আছে। চলুন তো পার্থক্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক। তাহলে এই দুটো ভাইরাসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এর প্রতিরোধ আর নিরাময়ের মধ্যে। দেখুন, হেপাটাইটিস বি ঠেকানোর জন্য খুব ভালো টিকা বা ভ্যাকসিন আছে, কিন্তু একবার হয়ে গেলে এটাকে পুরোপুরি সারানোর কোনো ওষুধ নেই, শুধু কন্ট্রোলে রাখা যায়। আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তার উল্টো। একে আটকানোর জন্য কোনো টিকা এখনও আবিষ্কৃত হয়নি, কিন্তু যদি রোগটা হয়ে যায় তাহলে আধুনিক ওষুধ দিয়ে এটাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব। এই বেসিক পার্থক্যটা কিন্তু মনে রাখা খুব দরকারি। তো সব আলোচনার শেষে প্রশ্ন আসে, আমাদের করণীয় কি? কিভাবে আমরা নিজেদের আর আমাদের আশেপাশের মানুষদের সুরক্ষিত রাখতে পারি? এর জন্য কিন্তু কিছু পরিষ্কার স্টেপস আছে। নিজেকে বাঁচানোর মূল মন্ত্রটাই হলো সতর্কতা। যেমন কোনো অবস্থাতেই অন্যের ব্যবহার করা সূঁচ বা সিরিঞ্জ ব্যবহার না করা। ট্যাটু করানোর সময় দেখে নেওয়া যে পার্লারটা নির্ভরযোগ্য আর সব যন্ত্রপাতি জীবাণুমুক্ত কিনা।
আর রেজার বা টুথব্রাশের মতো খুব পার্সোনাল জিনিস শেয়ার না করার মতো ছোট ছোট অভ্যাসে কিন্তু আমাদের বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আর এই সব কিছুর পরেও সবচেয়ে জরুরি যে কাজটা করার আছে সেটা হলো স্ক্রিনিং। যেহেতু এই রোগের লক্ষণ সহজে প্রকাশ পায় না, তাই প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে অন্তত একবার হলেও রক্ত পরীক্ষা করে হেপাটাইটিস সি আছে কিনা সেটা দেখে নেওয়া উচিত। জাস্ট একবার। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, এই যে নীরব ঘাতক ভাইরাসটা, এটা যে শরীরে লুকিয়ে নেই তা কি আমরা নিশ্চিত? আমাদের লিভারের অবস্থাটা ঠিক কেমন সেটা কি আমরা জানি? কারণ সচেতনতাই কিন্তু প্রতিরোধের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।